হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে শ্রাবণ মাস শেষ হয়ে শুরু হয়েছে ভাদ্র মাস। সনাতন ধর্মে ভাদ্র মাসের গুরুত্ব অপরিসীম রয়েছে। হিন্দু পঞ্জিকা অনুসারে এটি চতুর্মাসের মধ্যে দ্বিতীয় মাস। চতুর্মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে শ্রাবণ মাস, দ্বিতীয় মাস হচ্ছে ভাদ্র মাস এবং তৃতীয় মাস হচ্ছে আশ্বিন মাস এবং চতুর্থ মাস হচ্ছে কার্তিক মাস। এই চারটি মাস নিয়ে চাতুর্মাস নামে পরিচিত। তার মধ্যে দ্বিতীয় মাস রয়েছে এই ভাদ্র মাস। এই মাসটি কেবল পুজো পার্বণের জন্য নয়, বরং আত্মশুদ্ধি, ভক্তি এবং আধ্যাত্মিক জাগরণের এক পবিত্র সময় হিসেবে বিবেচিত হয়। ভাদ্র মাস সনাতন ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে বেশি পরিচিত ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার আবির্ভাবের কারণে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের মথুরার কংসের কারাগারে জন্মগ্রহণ করেন। পৃথিবীতে অধর্মের বিনাশ এবং ধর্ম স্থাপনের এই মহান দিনটি অত্যন্ত ভক্তি ভরে পালিত হয় এবং ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি, প্রেম ও আনন্দের রূপ শ্রী রাধা আবির্ভূত হয়েছিলেন। রাধা ও কৃষ্ণের আরাধনার জন্য এই ভাদ্র মাসটি বৈষ্ণবদের কাছে সর্বশ্রেষ্ঠ বলেই মনে করা হয়। ভাদ্র মাসের শুক্লা চতুর্থ তিথিতেই মহাদেব ও মাতা পার্বতীর পুত্র সিদ্ধিদাতা গণেশের পুজো শুরু হয়। সনাতন ধর্মে যে কোনো শুভ কাজ শুরুর আগে গণেশের শরণ নেওয়া হয়। জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর করে জ্ঞান ও সমৃদ্ধি লাভের জন্য এই সময়টি অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান বিষ্ণু অনন্ত অর্থাৎ যার কোনো শেষ নেই রূপের আরাধনা করা হয়। এই দিন ভক্তরা ডান হাতে অনন্ত সূত্র অর্থাৎ পবিত্র সুতো ধারণ করেন, যা ঈশ্বরের অসীম করুণা ও সুরক্ষার প্রতীক। ভাদ্র মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সপ্তর্ষি অর্থাৎ 7 জন মহান ঋষি পুজো করা হয়ে থাকে। বিশ্বাস করা হয়েছে এই দিনে ভক্তি ভরে ব্রত পালন করলে মানুষ তার জ্ঞাত এবং অজ্ঞাত সারে করা সমস্ত পাপ মুক্ত হয়ে যায়। কিন্তু এই শুভ দিনগুলোতে বিশেষ করে মনে রাখবেন, ভাদ্র মাস চলমান কোন কোন দিন তুলসী তলায় জল দেওয়া একবারে উচিত নয়। বিশেষ করে মনে রাখবেন, যেহেতু তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, যে স্থানে তুলসী গাছ রয়েছে সেই স্থানে ভগবান বিষ্ণু এবং মাতা দেবী লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে। তুলসী তলায় রোজ জল দিলে পুণ্য লাভ হয় এবং মা লক্ষ্মীর কৃপায় সংসারে ভরে ওঠে, আমরা সবাই জানি। কিন্তু আপনি কি জানেন, এই পবিত্র ভাদ্র মাসে এমন কিছু বিশেষ দিন আছে যেদিন তুলসী গাছে 1 ফোঁটা জল দিলেও আপনার সংসারে ঘোর অমঙ্গল নেমে আসতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। পুণ্যের আশায় করা আপনার একটি ছোট্ট ভুল ভগবান বিষ্ণুকে রুষ্ট করতে পারে। কোন সেই দিনগুলো? চলুন আমরা অবশ্যই সেই বিষয়ে আমরা বিস্তারিতভাবে শ্রবণ করব। তার আগে বেশ কয়েকটি আমাদের বিশেষ নিয়ম মেনে চলতে হবে এই ভাদ্র মাস চলমান। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। যে ভাদ্র মাস চলমান আপনারা কোন কোন দিনে তুলসী গাছে জল অর্পণ করবেন না, যে বিষয়টি প্রত্যেক ভক্তদেরকে জানা অত্যন্ত জরুরি। তা অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। সনাতন ধর্মের আষাঢ় মাসের শুক্লা একাদশী থেকে কার্তিক মাসের শুক্লা একাদশীর পর্যন্ত সময়কে চাতুর্মাস্য বলা হয়। ভাদ্র হলো এই চতুর্মাসের একবারে হৃৎপিণ্ড এবং মধ্যভাগ। শাস্ত্রমতে এই সময়ে ভগবান শ্রীবিষ্ণু ক্ষীরসাগরে যোগনিদ্রায় থাকেন। তাই এই মাসটি কোনো জাগতিক বা ভৌত সুখের জন্য নয়, বরং সম্পূর্ণভাবে অন্তর্মুখী হয়ে ইষ্ট দেবতা ধ্যানের জন্য নির্দিষ্ট। এই মাসে সাধুরা এক স্থানে অবস্থান করে তপস্যা করেন, যা সাধারণ মানুষকে ভক্তি ও আত্মসংযমের বার্তা দিয়ে থাকে। ভাদ্র মাসের সবচেয়ে বড় আকর্ষণ হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে প্রবল ঝড় বৃষ্টির রাতে যখন পৃথিবী পাপের ভারে নিমজ্জিত, তখন শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্ম নেন। এটি আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে ঈশ্বরের আলো ফুটে ওঠে। এর ঠিক 15 দিন পর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আবির্ভূত হন শ্রী রাধা। কৃষ্ণ যদি হন পরম সত্তা, তবে
রাধা হলেন সেই পরম সত্তার প্রতি নিষ্কাম প্রেম, আনন্দ বা আহ্লাদিনী শক্তি। ভাদ্র মাস তাই প্রেম, ভক্তি এবং মিলনের এক পরম পবিত্র মাস হিসেবে বর্ণনা করা হয়েছে। আর এই প্রেম পবিত্র মাসে বিশেষ করে আপনাদেরকে সতর্ক থাকা অত্যন্ত জরুরি, কারণ মা তুলসী যার উপস্থিত ছাড়া স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু কোনো ভোগ গ্রহণ করেন না। আমরা সবাই জানি তুলসী তলায় প্রতিদিন জল দিলে বা প্রদীপ জ্বালালে সংসারে মা লক্ষ্মীর স্থায়ী বাস হয়, দূর হয় যাবতীয় দুর্ভাগ্য। কিন্তু একটু দাঁড়ান, আপনি কি জানেন আপনার প্রতিদিনের একটি ছোট্ট অভ্যাস আপনার নিজের অজান্তে আপনার সংসারে চরম অমঙ্গল ডেকে আনতে পারে? বিশেষ করে এই পবিত্র ভাদ্র মাসে এমন কিছু নির্দিষ্ট দিন রয়েছে যেদিন তুলসী গাছে এক ফোঁটা জল দেওয়াও শাস্ত্রমতে মহাপাপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুণ্যের আশায় করা আপনার একটুখানি ভুল স্বয়ং ভগবান বিষ্ণুকে আপনার উপর রুষ্ট করতে পারে। কোন সেই ভয়ঙ্কর দিনগুলো? কেন এই দিনগুলোতে জল দেওয়া নিষেধ? আজ আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে এমন কিছু গভীর রহস্য উন্মোচন করব যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। তাই নিজের এবং পরিবারের মঙ্গলের জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করুন। ভাদ্র মাস হলো আধ্যাত্মিক সাধনা এবং শ্রী বিষ্ণুর পরম আরাধনার মাস। এই মাসে মা তুলসীর ভক্তি এক অন্য মাত্রায় পৌঁছায়। সেই দিনগুলো অবশ্যই জেনে নেব যেদিন ভাদ্র মাসে তুলসী তলায় জল দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। অনেকেই ভাবেন যে রবিবার ছুটির দিন, একটু বেশি সময় নিয়ে তুলসী তলায় জল দেব, কিন্তু এখানেই হলো সবচেয়ে বড় ভুল। পুরাণ অনুসারে ভাদ্র মাসের যে কোনো রবিবার মা তুলসী তলায় জল দেওয়া একবারই উচিত নয়। মা তুলসী হলেন শ্রী বিষ্ণুর পরম ভক্ত। তিনি সারা সপ্তাহ জগতের কল্যাণের জন্য জাগ্রত থাকেন, কিন্তু রবিবার দিনটি তিনি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সম্পূর্ণ নির্জল উপবাস পালন করে এবং বিশ্রাম নেন। আপনি যদি রবিবার তার গোড়ায় জল দেন তবে তার সেই কঠোর উপবাস ভঙ্গ হয়ে যায়। আর তুলসী মাতার কষ্ট হলে স্বয়ং শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মী সেই গৃহ থেকে মুখ ফিরিয়ে নেন। দ্বিতীয়টি রয়েছে, অর্থাৎ দ্বিতীয় দিন রয়েছে একাদশী তিথি। সনাতন ধর্মের একাদশীর মতো পবিত্র তিথি আর নেই। আর ভাদ্র মাসে পড়ে অত্যন্ত জাগ্রত দুটি একাদশী, অজা একাদশী এবং পরিবর্তনীয় একাদশী। একাদশীর দিন মা তুলসী ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনন্ত প্রেমে মগ্ন থেকে অত্যন্ত কঠোর নির্জলা ব্রত পালন করেন, অর্থাৎ তিনি এক ফোঁটা জল গ্রহণ করেন না। এই দিন জল ঢাললে তার সাধনায় বিঘ্ন ঘটে এবং তার ব্রত ভেঙে যায়। তাই ভাদ্র মাসের এই একাদশীগুলোতে ভুল করেও তুলসী গাছে জল দেবেন না। দূর থেকে শুধু ভক্তি ভরে প্রণাম করতে হবে আপনাদেরকে। ভাদ্র মাসে দুটো একাদশী রয়েছে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অজা একাদশী বা অন্নদা একাদশী বলা হয়, আর দ্বিতীয় ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী, যেটিকে পরিবর্তন একাদশী বা পার্শ্ব একাদশী বলা হয়। তাই একাদশীর দিন ভগবান বিষ্ণুর জন্য মা তুলসী দেবী নির্জল উপবাস করে থাকেন। তাই এই দিন আপনারা সতর্ক থাকবেন, এই দিন যাতে কিছুতেই তুলসী গাছে জল অর্পণ না করা হয়। তৃতীয় দিনটি রয়েছে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ। গ্রহণের সময় পৃথিবীর ব্যাপক নেতিবাচক শক্তির উদ্ভব হয়। স্বাস্থ্য ও বিজ্ঞান উভয় মতে এই সময় প্রকৃতি এক অশুদ্ধ অবস্থার মধ্যে দিয়ে যায়। এই সময় তুলসী গাছ স্পর্শ করা বা জল দেওয়া উচিত নয়। গ্রহণের অশুভ ছায়া যাতে পবিত্র তুলসীকে স্পর্শ করতে না পারে, তাই গ্রহণের আগে তুলসী গাছে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া উচিত। চতুর্থ নিষিদ্ধ রয়েছে সূর্যাস্তের পর বা রাতের বেলা কিছুতেই তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। দিনভর আমরা হাজারো কাজের মাঝে হয়তো ভুলে যাই, আর সন্ধ্যায় বাড়ি ফিরে পুণ্য লাভের আশায় তুলসী তলায় এক ঘটি জল ঢেলে দিই। কিন্তু একটু দাঁড়ান, আপনি কি জানেন আপনার এই একটি ছোট্ট ভুল আপনার সংসারে সুখ শান্তি কেড়ে নিতে পারে? শাস্ত্র বলেছে সূর্যাস্তের পর তুলসী গাছে জল দেওয়া মহাপাপ। কিন্তু কেন, কি এমন ঘটে সূর্যাস্তের পর যার জন্য স্বয়ং শ্রী বিষ্ণু এই কাজে রুষ্ট হন? চলুন সে বিষয়টি আমরা জেনে নিই। প্রথমত, সনাতন ধর্ম ও বিজ্ঞান উভয় বিশ্বাস করা হয় যে গাছেরও প্রাণ আছে। স্কন্দ পুরাণ ও অন্যান্য শাস্ত্র অনুযায়ী সূর্যাস্তের পর প্রকৃতি যখন শান্ত হয় তখন মা তুলসী বিশ্রামে যান। মা তুলসী সারাদিন শ্রীবিষ্ণুর আরাধনায় বা জাগ্রত কল্যাণের জাগ্রত থাকেন। তাই রাতের বেলা তাকে স্পর্শ করা, তার পাতা ছেঁড়া বা তার গোড়ায় জল দেওয়া মানে
তার শান্তিতে বিশ্রামের বিঘ্ন ঘটানো। ঘুমন্ত অবস্থায় তাকে বিরক্ত করলেই গৃহস্থের উপর নেতিবাচক প্রভাব পড়ে এবং সংসারে অশান্তি নেমে আসে। তাই অবশ্যই সতর্ক থাকবেন। আমরা সবাই জানি যে তুলসী হলেন সাক্ষাৎ মা লক্ষ্মীর এক রূপ। শাস্ত্র বলেছে, যে গৃহে সন্ধ্যায় তুলসী মাতাকে কষ্ট দেওয়া হয়, অর্থাৎ জল দিয়ে বা স্পর্শ করে তার বিশ্রাম নষ্ট করা হয়, সেই গৃহ থেকে মা লক্ষ্মী রুষ্ট হয়ে বিদায় নেন। ফলে সেই সংসারে অভাব, রোগ ব্যাধি ও দারিদ্র্য দেখা দিতে পারে। তাই অবশ্যই আপনারা সূর্যাস্তের পর কিছুতেই ভাদ্র মাসের এই শুভ দিনগুলোতে জল অর্পণ করবেন না। চতুর্থ দিন, ভাদ্র মাসের অপবিত্র বা স্নান না করে কিছুতেই তুলসী গাছে জল দেবেন না। মা তুলসী অত্যন্ত পবিত্র এবং তিনি স্বয়ং মা লক্ষ্মীর স্বরূপা। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী স্নান না করে বা অপবিত্র অবস্থায় তুলসী গাছ স্পর্শ করা বা জল দেওয়া মানেই স্বয়ং শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীকে অপমান করা। অপবিত্র অবস্থায় দেওয়া জল মা তুলসী কখনোই গ্রহণ করেন না, বরং এতে তিনি অত্যন্ত কষ্ট পান। আর যে গৃহে মা তুলসীর অপমান হয়, সেখান থেকে মা লক্ষ্মী চিরতরের বিদায় নেন। ভাদ্র মাস হলো চতুর্মাস্যের মধ্যভাগ। যখন ভগবান বিষ্ণু যোগনিদ্রায় থাকেন, তখন এই সময়টিকে আধ্যাত্মিক শক্তির অত্যন্ত প্রবল থাকে। এই পবিত্র মাসে অপবিত্র অবস্থায় তুলসী তলায় জল দিলে বাস্তুতে ভয়ঙ্কর নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি তৈরি হয়। এর ফলে পরিবারে হঠাৎ করে আর্থিক অনটন, রোগ ব্যাধি এবং সদস্যদের মধ্যে অকারণে কলহ, অশান্তি দেখা দিতে পারে। তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই শুভ দিনগুলোতে তুলসী তলায় জল অর্পণ করা থেকে। আর অবশ্যই মনে রাখবেন, ভাদ্র মাস জন্মাষ্টমী আর গণেশ চতুর্থীর মতো পবিত্র উৎসবের মাস। এই মাসে পুণ্য লাভের আশায় আমরা অনেকেই অনেক কিছু করি, কিন্তু আপনি কি জানেন শাস্ত্র মতে এই পবিত্র মাসে এমন 5টি সাধারণ কাজ রয়েছে যা করা সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ আপনার সংসারে নেমে আসতে পারে চরম অমঙ্গল এবং আর্থিক সংকট। প্রথম এবং সবচেয়ে বড় নিয়ম হলো, ভাদ্র মাসে যে কোনো মাঙ্গলিক কাজে, যেমন বিয়ে, অন্নপ্রাশন, নতুন গৃহপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। শাস্ত্রমতে এই সময় ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে গভীর যোগ নিদ্রায় মগ্ন থাকেন। তাই এই সময় কোনো শুভ কাজ শুরু করলে তাতে ঈশ্বরের পূর্ণ আশীর্বাদ পাওয়া যায় না এবং সেই কাজে পদে পদে বাধা আসার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই আপনারা বিশেষ করে যে কোনো শুভ বা মাঙ্গলিক কাজ করা থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। ভাদ্র মাসে বিশেষ করে বৃহস্পতিবার, একাদশী, পূর্ণিমার মতো পবিত্র দিনগুলোতে চুল বা নখ কাটা থেকে বিরত থাকতে হবে। মনে করা হয় এই সময় ক্ষৌর কর্ম করলে কোষ্ঠীতে গ্রহের দোষ তৈরি হয় এবং মা লক্ষ্মী রুষ্ট হয়ে গৃহ ত্যাগ করতে পারে। ভাদ্র মাস হলো আত্মশুদ্ধি এবং ভক্তির মাস। এই মাসে মদ্যপান বা যে কোনো নেশাজাতীয় দ্রব্য সেবন করা মহাপাপ। এর পাশাপাশি কারোর সাথে দুর্ব্যবহার করা, অহংকার করা বা পশু পাখিকে কষ্ট দিলে আপনার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই সব কাজ করা থেকে। তবে অবশ্যই শ্রবণ করলেন যে ভাদ্র মাসের কোন কোন দিন তুলসী তলায় জল দেওয়া উচিত নয় এবং ভাদ্র মাসে কোন কোন কাজ করা একবারে উচিত নয়। এবার অবশ্যই আপনারা শ্রবণ করবেন মূল পর্ব, অর্থাৎ কীভাবে তুলসী তলায় ভাদ্র মাসে সঠিক নিয়ম এবং পদ্ধতিতে তুলসী গাছের জল অর্পণ করবেন। তুলসী তলায় জল দেওয়ার সেরা সময় হলো সূর্যোদয়ের সময় বা ব্রহ্ম মুহূর্ত। ঘুম থেকে উঠে সর্বপ্রথম স্নান করে পরিষ্কার বস্ত্র এবং শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। মনে রাখবেন, বাসি মুখে বা অপবিত্র শরীরে মাতা তুলসীকে স্পর্শ করা মহাপাপ। নারীদের ক্ষেত্রে চুল খুলে রেখে তুলসী গাছে জল দেওয়া শাস্ত্রের মতো অনুচিত। তাই চুল বেঁধে মাথা ঢেকে জল দেওয়া সবচেয়ে শুভ। তামার ঘটিতে জল দেবেন, কোনো মতেই প্লাস্টিকের বোতলে জল দেবেন না। বিশেষ করে এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। সঠিক দিক এবং ভাদ্র মাসের বিশেষ সতর্ক সবচেয়ে বড় ভুল যা অনেকে করে ফেলেন। জল দেওয়ার সময় আপনার মুখ সবসময় পূর্ব দিক বা উত্তর দিকে থাকা উচিত। দক্ষিণ দিকে মুখ করে কখনোই জল দেবেন না। জলটি যখন ঢালবেন তখন একবার ঢেলে দেবেন না, একটু সরু ধারায় ধীরে ধীরে জল নিবেদন করুন এবং শেষ সময় ভক্তি ভরে জপ করুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রে জল দিলে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু আশীর্বাদ লাভ করা যায় এবং মন শান্ত হয়। বন্ধুরা, ভক্তি যদি খাঁটি হয় এবং নিয়ম যদি সঠিক থাকে, তবে ঈশ্বরের কৃপা থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না।
ভাদ্র মাসের পবিত্র দিনগুলোতে সঠিক নিয়মে মা তুলসীর সেবা করুন, দেখবেন আপনার সংসারের সমস্ত অভাব আর অশান্তি জাদুর মতো দূর হয়ে যাবে। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন কিভাবে তুলসী তলায় জল অর্পণ করবেন এই ভাদ্র মাসে, কিন্তু এরপরে অবশ্যই আপনাদের এই বিষয়টি শ্রবণ করা উচিত যে এই ভাদ্র মাসের তুলসী তলায় ব্রত কথাটি আপনারা কি জানেন? বুক ভরা ভক্তি থাকা সত্ত্বেও শুধুমাত্র না জেনে করা একটি ভুলের কারণে কিভাবে এক নিমিষেই এক বিশাল রাজপ্রসাদ শ্মশানে পরিণত হয়েছিল। কেন ভগবান শ্রীবিষ্ণু তার এক পরম ভক্তের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আজ আমি আপনাদের শোনাতে চলেছি ভাদ্র মাসের সেই অত্যন্ত দুর্লভ এবং রোমাঞ্চকর তুলসী ব্রত কথা, যা শুনলে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে। পুরাণ বলেছে, যে গৃহস্থে পবিত্র ব্রতকথা ভক্তি ভরে শ্রবণ করেন তার সংসারের সমস্ত দুঃখ কষ্ট মা তুলসী নিজের বুকে টেনে নেন। তাই এক মুহূর্ত না টেনে চোখ বন্ধ করে সম্পূর্ণ ব্রতকথাটি হৃদয় দিয়ে শ্রবণ করুন। প্রাচীনকালে ধর্মপুরী নামে এক রাজ্যে বাস করতেন এক ধনী সওদাগর। তার স্ত্রীর নাম ছিল চন্দ্রাবতী। চন্দ্রাবতী ছিলেন মা তুলসী এবং শ্রীবিষ্ণুর পরম ভক্ত। প্রতিদিন ভোরে উঠে স্নান করে তিনি নিয়ম করে তুলসী তলায় জল দিতেন। তার এই ভক্তির কারণে সওদাগরের গৃহে ধন সম্পদ কোনো অভাব ছিল না। মা লক্ষ্মীর কৃপায় তাদের সংসারে ছিল সুখ পরিপূর্ণ। কিন্তু একদিন ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। সময়টা ছিল এই পবিত্র ভাদ্র মাস। তিথিটি ছিল কৃষ্ণপক্ষের অজা একাদশী। সেই দিন মা তুলসী স্বয়ং ভগবান শ্রীহরিকে পাওয়ার আশায় গভীর ধ্যানে মগ্ন ছিলেন এবং অত্যন্ত কঠোর নির্জল উপবাস পালন করেছিলেন। অর্থাৎ তার মুখে এক ফোঁটাও জল গ্রহণ করা নিষেধ ছিল। এইদিকে চন্দ্রবতী এই শাস্ত্রীয় নিয়ম কথা জানতেন না। তিনি প্রতিদিনের মতো স্নান করে তামার ঘটিতে জল নিয়ে ভক্তি ভরে সে একাদশীর দিন তুলসী মাতার গোড়ায় জল ঢালেন। জল পড়তেই ঘটনার মহাবিপদ। সে শীতল জলের স্পর্শে মা তুলসীর গভীর ধ্যান ভেঙে গেল। নির্জলা ব্রত অবস্থায় তার শিকড়ে জল প্রবেশ করায় তার উপবাস ভঙ্গ হলো। যন্ত্রণায় মা তুলসীর অন্তর কেঁদে উঠল। আর নিজের পরম ভক্তের এই কষ্ট দেখে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু প্রচণ্ড রুষ্ট হলো। সেই দিন থেকেই চন্দ্রাবতীর জীবনে নেমে এলো ঘোর অন্ধকার। সওদাগরের বাণিজ্য তীর সমুদ্রে ডুবে গেল। গোয়ালের সব গুরু একে একে মারা যেতে লাগলো। রাজপ্রসাদের মতো বাড়ি নিমিষেই শ্রীহীন হয়ে পড়ল। মা লক্ষ্মী সেই গৃহ থেকে বিদায় নিলেন। চন্দ্রবতী কাঁদতে কাঁদতে বুঝতে পারলেন না তার কোন ভুলের এই নিদারুণ শাস্তি। অবশেষে একদিন তার গৃহে ছদ্মবেশী এলেন এক মহিষী। চন্দ্রাবতীর করুণ দশা দেখে তিনি বললেন, মা, ভক্তি তোমায় খাঁটি, কিন্তু শাস্ত্রের নিয়ম লঙ্ঘন করেছ। ভাদ্র মাসের একাদশীতে মা তুলসী শ্রী বিষ্ণুর জন্য নির্জলা ব্রত রাখেন। তুমি সেই দিন তাকে জল পান করিয়ে তার ব্রত নষ্ট করেছ, তার আরাধনায় বিঘ্ন ঘটিয়েছ, আর তাই শ্রীহরি তোমার উপর রুষ্ট হয়েছেন। চন্দ্রবতী হাউ হাউ করে কেঁদে মহিষীর পায়ে লুটিয়ে পড়লেন, প্রভু, আমি না জেনে এই মহাপাপ করেছি, আমাকে উদ্ধারের পথ বলে দাও। মহিষী তখন শান্ত হয়ে বলেন, সামনে আসছে ভাদ্র মাসের শুক্লপক্ষের পরিবর্তনী একাদশী। সেদিন তুমি নিজে নির্জল উপবাস করবেন, তুলসী তলায় এক ফোঁটাও জল দেবেন না, বরং সূর্যাস্তের পর শুদ্ধ বস্ত্রে মা তুলসীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দু হাত জড়ো করে ক্ষমা চাইবেন। চন্দ্রাবতী অক্ষরে অক্ষরে সেই মহিষীর কথা পালন করলেন। একাদশীর দিন জল না দিয়ে সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে অঝোর কাঁদতে কাঁদতে মা তুলসীর কাছে ক্ষমা চাইলেন। ভক্তের চোখের জল মা তুলসীর মন গলে গেল। তিনি শ্রী বিষ্ণুর কাছে চন্দ্রাবতীর জন্য ক্ষমা প্রার্থনা করলেন। পরদিন সকালে ঘটল এক অলৌকিক চমৎকার। সওদাগরের হারানো বাণিজ্যতীর বিপুল ধনরত্ন নিয়ে ঘাটে ফিরে এলো। চন্দ্রাবতীর গৃহ পুনরায় মা লক্ষ্মীর বাস হলো। সেই দিন থেকে মর্তলোকে এই নিয়ম ছড়িয়ে পড়লেন যে রবিবার এবং একাদশীর দিন কোনো মতেই তুলসী তলায় জল দেওয়া যাবে না। পুরাণ বলেছে, যে ভক্ত ভাদ্র মাসে এই ব্রতকথাটি মনোযোগ সহকারে শ্রবণ করে অন্যদের শোনান, তার 7 জন্মের পাপ খণ্ডন হয়ে যায়, তার সংসারে কখনো অর্থের অভাব হয় না এবং মা লক্ষ্মী চিরকাল সেই গৃহে বাধা পড়ে।
তো আপনারা অবশ্যই শ্রবণ করলেন ভাদ্র মাসের তুলসী তলায় জল অর্পণ করার একটি ব্রত কথাটি। তো অবশ্যই ভিডিওটির মাধ্যমে আপনাদের সব কিছু বিস্তারিতভাবে শ্রবণ করানো হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে আর জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন আর জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।